নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনিরের একটি নিরামিষ রেসিপি, মশলা পনির। তো সর্বপ্রথম পনিরগুলো কেটে হলদি লবণ দিয়ে মেখে রেখেছি। কড়াইতে সরষের তেল দিয়েছি, গরম করে রেখেছি। আর এখানে টমেটো পিউরি করেছি, ছোটো সাইজের 5টা টমেটো। আর এখানে হলো কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর ধনেপাতা অবশ্য লাগবে। তো প্রথমে পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে, এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এভাবে সাবস্ক্রাইব করতে থাকবেন আমার চ্যানেল। আর আমার ভিডিওগুলো মিনিমাম 1 মিনিটের মতন দেখবেন, যেহেতু সাবস্ক্রাইবের সাথে সাথে এমন ওয়াচ টাইমের প্রয়োজন। আর ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে আমার চ্যানেলকে শেয়ার করবেন, যাতে ওরা সাবস্ক্রাইব করে। আর রেসিপি যদি অবশ্যই আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক দিবেন। লাইকটা আপনারা খুব কমই করেন। সাবস্ক্রাইব ঠিক আছে করে যাচ্ছেন, এতে লাইকটা খুবই কমে। আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, কোনটা ভালো লাগলো কি খারাপ লাগলো এভাবে জানিয়ে দেবেন। তো এই পনির ভাজার তেলটাতেই আমি রান্নাটা করব। তেলে আমি সবার প্রথমে দিয়ে দেব তেজপাতা, 2টা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি, আর 2টা এলাচ। তো ভিডিওটা করার পর ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, তো কিছু যদি মিস্টেক হয়ে যায় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন বলতে। তো শুকনো লঙ্কা, 2টা এলাচ, তেজপাতা দেওয়ার পর এখন আমি 5 ফোড়ন দিয়ে দেবো। আপনারা চাইলে গোটা জিরে দিতে পারেন। তো আমি 5 ফোড়ন দিয়েছি। ভালো করে নেড়ে নেব। সেই তেলটাতে দিয়ে দেব কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে নেড়ে নেব অল্প। তারপরে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। একটু লবণ দিয়ে দিচ্ছি, কেন কি এটা ছিটকায় আসে বলে তেলে দেওয়ার পরে, সেই জন্য দিয়েছি। তো এখন দিয়ে দেব গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। নিরামিষ বলে সেই জন্য আমি বৃহস্পতিবারের ভিডিওটা করেছি, থার্সডেতে, সেই জন্য নিরামিষ ছিল। তো হলুদটা প্যাকেটে আছে, আমি নিরামিষ মশলাগুলো প্যাকেটেই থাকে। তো 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, ঝাল না, কালারের জন্য দিয়েছি। এটাও দিয়ে দেব 1 চামচের মতন। আর একটু দিয়ে দেব চিনি, এটার টেস্টটাকে মেনটেন করার জন্য অল্প চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা। চিনি দিয়ে দিচ্ছি অল্প। এটা ভালো করে নেড়ে নেব। মশলাটা ভাজা হচ্ছে। তো এখন দেব এটার মধ্যে আমি এই বাড়িতে তৈরি করা ভাজা মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, বা ভাজা মশলাটা তৈরি করে রাখতে পারেন একবারে। ভালো করে মিশিয়ে দেবো এটা। তারপর দিয়ে দেবো আমি এই টমেটো পিউরিটা দিয়ে দেবো।
টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি এখন। এখানে 5টা ছোটো সাইজের টমেটো আছে, আপনারা বড় সাইজের হলে 2টা নিতে পারেন। বড় সাইজের হলে টমেটো পিউরিটা আগে দিইনি, কারণ কি আগে যদি আমি তেলে টমেটো পিউরিটা দিতাম তো ভালো হতো না, কালারটা সুন্দর আসবে না। সেই জন্য আগে অন্য মশলা গুঁড়ো মশলা দিয়ে তারপর টমেটো পিউরিটা দিয়েছি, এতে কালারটাও মেনটেন থাকবে। ওই জন্য ভালো করে মশলাটা মিশিয়ে নেব আমি। এখানে খালি লবণটা দেওয়া বাকি আছে এখন। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা, যতক্ষণ না মশলার থেকে তেল ভেসে আসে। এখন লবণটা আপনি স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা লবণটা দিয়ে দিচ্ছি আমি, স্বাদ মতন লবণ। মিশিয়ে নিচ্ছি। এখন একটু মশলাটা ভালো করে একদম ভেজে নেব। যত মশলাটা ভালো করে সাঁতলেব তত টেস্টটা ভালো আসে। এখন জল দিয়ে দিচ্ছি আমি অল্প, এটা ভালো করে মশলাটা ভেসে আসা মানে ভাজা হওয়ার জন্য। দেখবেন মশলাটার থেকে তেল বেরিয়ে আসবে। ভালো করে একদম ভেজে নিচ্ছি মশলাটা। এখন বাকি জলটা দিয়ে দেবো আমি। এটা একটু গ্রেভি থাকবে, পাতলা হবে না। তো আমি যখন এটা প্রথমে দেখতে মনে হয়েছিল যে একটু পাতলা হবে, কিন্তু যখন আমি খাওয়ার সময় এটা গাঢ় হয়ে এসেছিলো, তো গ্রেভি হয়ে গেছিলো। তো আপনারা ওই আন্দাজে জলটা দিয়ে দেবেন মাপ মতন। এখানে 2 বাটির মতন জল দিয়েছি আমি ছোটো বাটিতে। আর একটু জল লাগবে, পনিরটা দেওয়ার পর আপনার এটা বোঝা যাবে। তো এটা জলটা ফুটে আসো, তারপর আমি পনিরটা দিয়ে দেব। আপনারা আমার এই ফেসবুক পেজ আছে মিলি বর্মন ব্লগ, ওইটা ফলো করতে পারেন যারা আমরা ইউটিউব সাবস্ক্রাইবার যারা। দেখেন ঝোলটা ফুটে এসেছে, এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে 2 মিনিট ঢেকে দেব। তো আমার ফেসবুক পেজ মিলি বর্মন ব্লগ, এটা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে আমার ছোটো ছোটো মিনি ব্লগ দেখতে পারবেন রান্নার বাইরে। আর কিছু রিল করার চেষ্টা করেছি, সেটাও দেখতে পারবেন। পছন্দ যদি হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট জানাবেন, শেয়ার করবেন, আর আমার পেজকে ফলো করবেন। তো এটা ফুটে এসে একটু ঢেকে দেবো। 2 মিনিট পরে এটা উঠিয়ে ঢাকনাটা খুলে ধনেপাতা গার্নিশ করে দেব। বাস রেডি হয়ে যাবে, রেডি পনির মশলাটা। দেখেন 2 মিনিট হয়ে গেছে, এটা ঝোলটাও ফুটে এসেছে, পনিরটা ঝোল ঢুকে গেছে পনিরের মধ্যে। তো এখন আমি ধনেপাতাটা গার্নিশ করে দিচ্ছি। আপনারা চাইলে কসুরি মেথি থাকলে কসুরি মেথিটা দিতে পারেন, আর ভালো হয় টেস্টটা। তো আমার শেষ হয়ে গেছে বলে আমি ধনেপাতা দিচ্ছি। তো এখন হয়ে এসেছে, দেখেন এটা। তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন নিরামিষের দিনে। যদি পছন্দ হয় লাইক করবেন, কমেন্টের মাধ্যমে টেস্টটা বলবেন কেমন লেগেছে, যেরকম প্রসেস করেছি সেভাবে করে দেখাবেন।